বাগমারা উপজেলার মাদনগর হাট মাদনগর এই এলাকার একটা বিখ্যাত নিজস্ব ছানার তৈরি মিষ্টি। এটা হচ্ছে অরিজিনাল ছানার মিষ্টি, এখানে তৈরি হয় এবং বাগমারা উপজেলার সমস্ত এলাকা থেকে অনেক বিখ্যাত লোকজন থেকে শুরু করে বিভিন্ন প্রভাবশালী লোকজন এবং বিভিন্ন জনগণ এখানে এসে এই মিষ্টি খান এবং এখান থেকে অন্যত্র নিয়ে চলে যান আর কি। তো আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জমিদার ইসলাম। আপনার নাম জমিদার ইসলাম। হ্যাঁ। তো এখানে ওই মিষ্টি, এখানে কি মিষ্টি এটাকে বলে? এটা হচ্ছে আপনার ছানার সন্দেশ। আচ্ছা আচ্ছা, এটা খুব মানে সুস্বাদু এবং ভালো জিনিস। এটা কি আপনারা নিজেরাই তৈরি করেন? নিজে দুধ কিনা ছানা কাটা তারপরে আমরা সন্দেশ বানাই। প্রতিদিন কতগুলো করে করেন আপনি? প্রতিদিন 1 মণ 6 ধরা সন্দেশ বিক্রি হয়। 1 মণ 6 ধরা? হ্যাঁ। এই প্রত্যন্ত এলাকার এই হাট থেকে এটা প্রতিদিন বিক্রি হয়। এটা কি খেতে আসে এখানকার এলাকার লোকজন না বাইরের থেকে আসে? বাইরে থেকে অনেক লোকজন আসে। বাইরের থেকে বেশি আসে? বাইরে থেকে আসে। তার মানে এটা অরিজিনাল মিষ্টি না? অরিজিনাল মিষ্টি। এবং এটা মানে খুবই সুনাম, জি, মানে সুনাম অর্জন করছে এই মিষ্টিটা আর কি। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো এটা আপনারা কি বাইরে পাইকারি টাইকারি দেন না? হ্যাঁ, পাইকারিও বিক্রি করি। পাইকারি, খুচরা সবগুলোই বিক্রি করি। তাই না? ও, মানে তাহলে এই এই মিষ্টির দোকান এখানে কি আরও আছে? হ্যাঁ, আরো আছে। কীরকম, কয়টা আছে দোকান এখানে? এটা আমাদের আরেকটা শাখা আছে। কোথায় সেটা? সেটা আমার পিছনেই, সামনে। ওই হ্যাঁ, দোকান? ওটা আমার ছোট ভাই। ও না, এই হাটে আর কোনো দোকান টোকান নাই তো? আরো আছে মিষ্টির দোকান, কিন্তু এরকম সন্দেশ মানের সন্দেশ বা এরকম মানে ভালো এত ভালো মানের সন্দেশ এত ভালো কোয়ালিটি কেউ করতে পারে না আর কি। আচ্ছা আচ্ছা। তো এখানে কি এই শুধু আপনাদের এই দোকানে কি বাগমারা উপজেলা ছাড়া আরও দূর থেকেও? বাইরে থেকে আসে, জেলার বাইরেও, রাজশাহী থেকে আসে, আপনার নওগাঁ থেকে আসে। ও বাবা, মানে রাজশাহী, নওগাঁ এইসব এলাকারও লোকজন এখানে আসে এই মিষ্টিটা নিয়ে যায়। তো দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই দেখতেছেন যে ওনার কাছ থেকে যেটা আমরা শুনলাম, এই এলাকার এই অরিজিনাল ছানার যে সন্দেশ, এই সন্দেশটা এত বেশি বিখ্যাত যে এখানকার মানুষের চাহিদা তো পূরণ করেই। এখানকার মানুষ তো এটা ইচ্ছামতো খাই, তারপরও দেখা যায় যে এখান থেকে অনেক দূর, প্রায় 50 থেকে 55 কিলো দূরে রাজশাহী থেকে আসে এবং নওগাঁ জেলার মাঝখান থেকে অনেক জনগণ এসে এই মিষ্টি খাওয়ার জন্য আসে এবং তারা নিয়ে যায় আর কি। তো ঠিক আছে, ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটা আপনাদের মানে পছন্দ হয়ে থাকে, তাহলে সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।